গামছাই বাদ দিয়ে দেব। গামছাই বাদ দিয়ে দিবেন? গামছাই বাদ দিয়ে দেব। বাংলাদেশে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের নাম তোমরা কখনো শুনোনি, কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে ভেজা মুখটা অথবা স্নান করার পরে ভেজা শরীরটা কিন্তু ঠিকই মুছছো সেই জায়গার গামছা দিয়ে। মুছেন তো নিশ্চয়ই। আপনি ভাবতে পারছেন আইফোন 17 প্রো ম্যাক্স এর দাম কিন্তু 2 লাখ টাকা। 5 লাখ টাকা হলেও আমি গামছা বানানো ছাড়বো না। গা মোছা থেকেই গামছা এসেছে। গা আমরা কম বেশি সবাই মুছে থাকি, কি গা মোছেন না আপনারা? একটা সাধারণ গামছা কি করে হাজার হাজার মানুষের সংসার চালে জানেন? মেশিনের গামছা গালা না ব্যবহার করে হাতের গামছা গালা ব্যবহার করলে যেন চাকরির পক্ষে একটু ভালো হয়। হ্যাঁ, জানে আমাদেরকে কিছু লোন ফোন দেয়, দিয়ে আমাদেরকে কাজে ভালো করে লাগায়, তাহলে হয়তো ভালো জিনিস করব। হারিকেন বা লণ্ঠন জ্বালিয়ে আমাকে খুঁজতে হয়েছে। রাস্তাটা তোমরা খেয়াল করো, যে গামছা আপনি 50 টাকা 100 টাকায় কিনছেন সেটা বানাতে কত টাকা খরচ হয় আপনি জানেন? এখন ধরো কি চোখে অল্প দেখতে পাই, এটা বৃষ্টির সাথে চলে না, বৃষ্টি হলে এটা থেমে যায়। হ্যাঁ। এই মেশিনের যুগেও কেন মানুষ এখনো হাতে গামছা বুনছে? এটা দিয়ে মানে সংসার চলবে না। যে কাপড়টা আমরা প্রতিদিন ব্যবহার করি তার পেছনের গল্পটা শুনলে কিন্তু আপনারা অবাক হবেন। এখানে শত শত বছর ধরে চলছে গামছা বানানোর কাজ। প্রত্যেকটি ঘরেই কিন্তু এক সময় চলতো এই গামছার তাঁত, কিন্তু এখন এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। কোথায় যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে সেটা আজকে জানবো চলুন। আজকে আমি আছি গোমস্তাপুর উপজেলার চৌডোলা ইউনিয়নে। সেখানে গামছা তাঁতিদের সাথে কথা বলবো এবং গামছার বুননের সেই ইতিহাস আমরা জানবো। আমি সঞ্চিতা আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছে আজকে আমার দুই ভাই অপু এবং প্রান্ত। আমি এবং আমার টিম চলেছি সেই গামছার বুননের খোঁজে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। শহরের ব্যস্ত জীবনে আমরা যেটা খুঁজে পাই না সেই প্রশান্তিটাই যেন এখানে বাতাসের সঙ্গেই মিশে আছে। আমার প্রিয় গোমস্তাপুরের এই চৌডালা ব্রিজ পার হয়ে কিন্তু আমাকে যেতে হবে সেই তাঁতিদের কাছে। গ্রামে আসলেই ভ্যান মানে আমার কাছে একটা পছন্দের যানবাহন। গন্তব্যে পৌঁছাতে আমাদেরকে কিছুটা পথ কাদামাটি পার করে যেতে হচ্ছে। এই পথ ধরেই প্রতিদিন যাতায়াত করেন সেই কারিগররা যাদের হাতে তৈরি হয় বাংলার ঐতিহ্যবাহী গামছা। তাদের গল্প জানতে হলে একটু কষ্টের এই পথটুকু পাড়ি হতেই হবে আমাকে। আমরা গ্রামের যতটাই ভেতরে ঢুকছি ততই যেন সময়টা কয়েক বছর পিছিয়ে যাচ্ছে। এতটা ভেতরে চারিদিকে ডোবা পুকুর আর একেবারে দুর্গম রাস্তা। একটুখানি বৃষ্টি হলেই এই দিক দিয়ে হাঁটা দুঃসাধ্য হয়ে যায়। শিরিনা চাচি, যিনি কিনা আজকে তাঁতিদের বাড়িগুলো ঘুরে দেখাবে আমাদেরকে, উনি দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করার জন্য। কেমন আছেন আপনি? আছি, গামছা বোনাচ্ছেন? বুনাইনি এখন। দর্শক, এই মুহূর্তে আমরা শিরিনা চাচির সঙ্গে যাচ্ছি এই 3 জন তাঁতির বাড়িতে এবং আমরা দেখবো যে আসলে গামছা কি করে বোনানো হচ্ছে। শিরিনা চাচি গামছা বানাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু আরো 3 জন কিন্তু গামছা বুনচ্ছে। তাই আমরা কাদা পার হয়ে যাচ্ছি সবাই আমাদের সঙ্গে। এবং রাস্তাটা তোমরা খেয়াল করো, এই যে রাস্তা একদম পিচ্ছিল কাদা। এটা কিন্তু আসলেই একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এখান থেকে এই যে এইভাবে কাদা পার করে আমাদেরকে যেতে হচ্ছে, পা পিছলে যাচ্ছে এতটা কাদার মধ্যে। সত্যি যুদ্ধ করে শিরিনা চাচিকে বেঁচে থাকতে হয় গামছা বুনিয়ে, তারপর যদি তার সচ্ছলতা আসে এটা আমার সবার কাম্য। সবাই কিন্তু অনেক কষ্ট করে আসছে। আমার সঙ্গে রয়েছে অপু এবং প্রান্ত। ওদের দুজনের আসলে এইভাবে কাদায় আসার সব অভ্যাস নেই, তবুও ওরা কষ্ট করে আসছে। প্রান্ত সাবধান, অপু প্রান্তকে সাবধান আসতে হেল্প কর। হ্যাঁ, ফাইনালি আমরা কাদা পার করে চলে এসেছি এবং আমরা যাচ্ছি আর কি তাঁতির বাড়িতে। তোমরা দেখতেই পেলে যে কতটা কষ্ট করে এখানে থাকতে হয়। আমরা সামান্য 1 মিনিটের জন্য পার হতে গিয়ে কতটা হিমশিম খেলাম, কিন্তু ওনারা কিন্তু সারাদিন এখান দিয়ে যাওয়া আসা করে। আমরা এই মুহূর্তে কার বাড়িতে আসলাম? আক্তারা। চলে এসেছি চৌডালাই, গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে। দর্শক, এই মুহূর্তে আমি আক্তারা ভাবির সাথে কথা বলবো। উনি কিন্তু গামছা বুনচ্ছিলেন, কিন্তু আমি আপনাদের সাথে ওনাকে কথা বলাবো বলে থামিয়ে দিয়েছি। এখন শুনি যে আসলে ওনার গামছা বোনানোর গল্পটা কি। আক্তারা ভাবি, আপনি যে গামছা বুনচ্ছেন সেটা কত বছর হলো? 1 বছর হলো, 3-4 বছর হলো। আপনার এটা কি বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়িতে এসে আপনি গামছা বানানো শিখেছেন? শিখতে কতদিন সময় লাগলো? শিখতে বেশি দিন লাগেনি। আগে আপনি কখনো গামছা বানানো মানে
আপনার বাবার বাড়িতে না শিখেছেন? না দেখিনি আমরা। আপনি দিনে কতগুলো গামছা বোনান? এক পাট চারখান, 4টা। চারখান 5 খান, মানে এক একজন এক এক রকম বুনে, মানে যতটুকু সময় মানে পাই। এই একটা গামছার সাইজ কত বড় আপনি আমাকে একটু বলবেন? 3.5 হাত। 3.5 হাতের এই যে একটা কানা গামছা সেলাই 3.5 হাত সেলাই করা। সব থেকে বড় গামছার সাইজ কত? পৌনে 4 হাত। 4.5 হাত। এই 4.5 হাত গামছার দাম আসলে বাজারে কেমন বিক্রি করেন আপনারা? আপনাদেরকে দাম দেওয়া হয় কত? 60 টাকা। যে মাসে কতগুলো গামছা আপনাদের বোনাতে হয় মোটামুটি? 100 খান। আচ্ছা, তারপরে সেটা লোকাল বাজারেই বিক্রি হয়। জি। আপনার জানা মতে এই চৌডালাতে গামছার এই শিল্পটা কত বছর থেকে আছে? অনেক দিন এই দিন দিন এই তাঁতিদের সংখ্যা বাড়ছে নাকি কমছে? কমছে। এই যে গামছা বোনানো সুতা, এই সুতাটা আসলে কি দিয়ে পাচ্ছেন, বানাচ্ছেন কিভাবে? মহাজনের কাছ থেকে। মহাজন মানে ওই আমার বাপকে সুতা দেয়, অর্ধেক গামছা তাকে লাগে আর অর্ধেকটা আমরা নিজে বিক্রি করি, বা তাকেও দিব, বাইরে বিক্রি করি। মহাজন কে? ওই সুতারি ব্যবসা করে, মানে ওই সুতা আনে, মানে যারা তাঁত বুনে তাঁতিরাকে দেয়। কোথা থেকে এই মহাজন মানে সুতাটা নিয়ে আসে? ঢাকা থেকে, সিনবুজ থেকে, মানে দূর থেকে এই সুতাটা আনে। এই সুতাটা কি সুতির সুতা নাকি এর মধ্যে মিক্স না আছে? উল আছে, এটা উল, সুতি না। ও পিওর সুতি না। না এই সুতাটা যে আপনাকে মহাজন দিচ্ছে তার সাথে আপনার চুক্তিটা কি? মানে যত টিসে গামছা সুতা দিবে 6 কেজি, 6 পাট গামছা তাকে দিতে হবে। মানে 13 কেজি গামছাতে 52 পাট গামছা হয়। আচ্ছা, মানে 4টা গামছাতে 1 পাট বলে। সে যদি 10 কেজি সুতা আপনাকে দেয় তাহলে 10টা পাট, 10টা পাট গামছা লাগবে। আর বাদ বাকি যেগুলো আপনার থেকে যাচ্ছে সেগুলো আপনার। জি। এইটুকুই আপনার লাভ। চুক্তির পরে আপনি যে কয়টা গামছা পাচ্ছেন সেই কয়টা গামছা বিক্রি করে আপনার আসলে মোটামুটি সংসার চলে না, অনেক কষ্ট হয়, মানে এটা দিয়ে মানে সংসার চলবে না। এই যে সারাদিন ধরে আপনাকে গামছা বোনাচ্ছেন, কতক্ষণ, কয় ঘন্টা কাজ করলে কয়টা গামছা হয়? 3 ঘন্টা লেগে যায় এক পাট গামছা বুনতে। একটা পাটে 4টা গামছা থাকে, এটার জন্য 3টা ঘন্টা আপনাকে ব্যয় করতে হয়। সকাল থেকে সংসারের যা কাজ আছে তারপরে তার ফাঁকে ফাঁকে বুনতে হয়। আপনার স্বামী মানে কি এক করে? সবই কাজ করে, কৃষক, 2টা ছেলে। আপনার কি মনে হয় যে গামছা বানিয়ে আসলে একটা সংসার চালানো সম্ভব? না, সংসার চলবে না, কিন্তু একটু মানে সংসারের মানে একটু উন্নতি মানে করা যায়, এটুকুই সাপোর্টটা পাওয়া যায়। সাপোর্ট পাওয়া যায়। এই তাঁত শিল্পটাকে আপনার বাড়িতে রাখতে চান নাকি আসলে একটা সময় থেমে যেতে চান? না, সারা জীবন রাখতেছে। আপনার ছেলে মেয়েকে শেখাতে চান কি? তারা যদি ওদের মানে ইচ্ছে হয়, মানে এটা যে একবারে খুবই মানে এটা না, মানে থাকলে সুবিধা। আপনি কি চান যে আসলে এই তাঁত শিল্পটা থেকে যাওয়া উচিত, হ্যাঁ, এটা জি। আসলে টিকিয়ে রাখা উচিত? হ্যাঁ, এই ভিডিওগুলো তো অনেক মানুষই দেখছে, এই ভিডিওটা আমাদের সরকার পক্ষের মানুষও দেখতে পারে, আবার আমাদের জনগণেরা দেখছে, সাধারণ জনগণেরা দেখছে, আমার চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা দেখছে, আমার গোমস্তাপুরের মানুষেরা দেখছে। তো এই মানুষগুলোর কাছে কি আপনার বলার কিছু ইচ্ছা আছে যে আপনি আসলে কি বলতে চান আপনার এই গামছা নিয়ে? বলতে চাই যে মানে টানাটা যদি বোনা যায়, তাঁত যদি রাখা যায়, তাহলে ভবিষ্যতে বয়স যখন হবে তখন মানে কাউরির দিকে মানে পথ চেয়ে থাকতে হবে না। নিজের ধরলেন যে 2 টাকা মানে নিজের খরচের জন্য আয় করতে পারবে বসে বসে, মানে কাউরির কাছে করতে হবে না, হাত হাত পাততে পাততে হবে না। তো এটা রাখা জেনে ভালো। আর এটা তো একটা শিল্প, এই হ্যাঁ, শিল্পটাকে বাঁচিয়ে হ্যাঁ, রাখাটা এটা বাঁচিয়ে রাখা দরকার। মানে এটা কোনো খারাপ মানে না। আপনাদের কোনো সুবিধা চাই, যে কোনো সুবিধা যদি পেতেন তাহলে আরো ভালো হতো? কি সুবিধা আসলে আপনার মনে হয়? সুবিধা ভালো, মানে সুতা যদি 100 টাকা কেজি হয়, তো গামছা 4টা গামছার দামও 100 টাকা হয়। আচ্ছা, এক পাট গামছার দামও 100 টাকা হয়। তো ওই জন্য মানে ওই যে কষ্টের মানে ইটার দিকে দেখে মানে লাভ হয় না আমাদের। তাহলে আপনার এদিকে জিনিসটার দাম বাড়ছে না? না, মানে গামছা সুতার দাম বাড়ছে কিন্তু গামছার দাম বাড়ছে না। আপনার দাবিটা কি? আমার দাবিটা বাড়ছে মানে গামছার দামটা যেন একটু বাড়তি হয়। সুতার দাম আমরা যে হারে কষ্ট করি সে হারে মানে আয়টা পাচ্ছি না। গামছার দামটা কম হচ্ছে, জি, সংসারে অনেক কম। তো এটাই আসলে আপনার দর্শক বা সরকার বা আমার জনগণের কাছে এটাই আসলে আক্তারা ভাবির বলার ইচ্ছা যে আসলে সুতার দামটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু গামছার দামটা কমছে, গামছার দামটা আসলে সেইভাবে পাচ্ছে না। তো সবাই আসলে আমরা যদি হাতে তৈরি শিল্পর সঙ্গে থাকি তাহলে কিন্তু এগুলো দাম বাড়বে এবং ওনাদের পরিশ্রমের আসলে মূল্যটাও আসবে।
তা আমি আসলে সবার কাছে এটুকু অনুরোধ করব, অন্তত চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে অনুরোধ করব, আমার এই চোরডালার গামছা শিল্পটাকে তোমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করো। তোমরা দয়া করে এই একটা করে হলেও এই গামছাটা কিনবে, বাজার থেকে খুঁজে খুঁজে কিনবে যে আসলে চোরডালার গামছা কোনটা। আজকে আমি নিশ্চয়ই গামছা কিনবো এবং আমার দেখা দেখি যেন আরো সবাই কেনে, এটা আমার অনুরোধ। এই গামছাটা আপনি বানিয়ে রেখেছেন তাই না? জি, এখানে কয়টা গামছা আছে? 4টা। বাহ, 4টা গামছা এভাবে পাটে পাটে বানানো, তাই তো? এইভাবেই বিক্রি করবেন আপনি? জি, তারপর যখন বিক্রি করার সময় ক্রেতা কিনবে তখন ওটা আলাদাভাবে আমরা খুলে নেবেন? হ্যাঁ একটা একটা করে কাটা দিব। এটা কত হাতের গামছা আছে? 4.5 হাত 4.5 হাত, মানে সব থেকে বড়টা। বড়। এই 4টা গামছার দাম 200 টাকা। জি, 4টা গামছা 4.5 হাত সব থেকে বড় গামছা, সেটার দাম হচ্ছে 200 টাকা। এটাই হচ্ছে ওনারা পায়। এবং একটা সারাদিনে এই গামছাটা বানাতে 3 ঘন্টা সময় লাগে। চিন্তা করা যায় মানে কতটা কঠিন কাজ, কত কম পারিশ্রমিক। সত্যিই আসলে ভালো কাজের মূল্য কম, এটাই বোঝা যাচ্ছে। আমি আসলে উৎসাহিত করতে চাই তাদেরকে গামছা কিনে, আপনারাও কিন্তু উৎসাহিত করবেন তাদেরকে গামছা এভাবে বাজার থেকে কিনবেন, বা যারা আমাদের চোরডালাবাসী আছেন, যারা গোমস্তাপুরবাসী আছেন, তারা অবশ্যই এই জায়গাটার নাম একটু বলে দেন দর্শককে। চোরডালা লাইনপাড়া, মোমিনপাড়া। মোমিনপাড়া, চোরডালায় মোমিনপাড়া নামে জায়গাটা, সেই মোমিনপাড়ায় কিন্তু চলে আসবেন। আপনাদের বাড়ি থেকে গামছা কেনা যাবে? যাবে। আচ্ছা, ওনাদের বাড়ি থেকেও কিন্তু গামছা কেনা যাবে, বাড়ি থেকে গামছা কিনবেন এবং অবশ্যই আমার অনুরোধ, এটা আমার অনুরোধে কিনবেন। তাঁতিদের বাড়িতেই ভিজিট করছি তোমাদেরকে নিয়ে। এই মুহূর্তে আক্তারা ভাবির কাছে কিন্তু গল্পটা শুনে যেটা বুঝলাম যে তাঁতিদের সংখ্যা কমছে, বাড়ছে না, এবং এই শিল্পটা হারিয়ে যেতেই বসেছে বলা যায়। আমি কিন্তু খুব খোঁজ করে এখানে এসেছি, আমি ম্যাক্সিমাম মানুষের কাছে পেয়েছি, সবাই বলেছে কেউই এখন গামছা বোনায় না। আমি গোমস্তাপুরের মেয়ে, আমি নিজেও জানতাম না যে আসলে আমার বাড়ির এলাকাতেই যে আসলে গামছা বোনানো হয়, সেটা আমাকে অনেক কষ্ট করে খুঁজে বের করতে হয়েছে। আমরা একটু দেখতে চাই আসলে কিভাবে গামছা বোনানো হয়। শাড়ি যেভাবে বোনাই খুব সম্ভবত সেভাবে গামছাও বোনানো হয়। স্থানীয়দের মতে এই এলাকায় 70 থেকে 100 বছর আগে কিন্তু এই গামছা বুননের কাজ শুরু হয়েছিল। কৃষি নির্ভরশীল পরিবারগুলো তার পাশাপাশি অতিরিক্ত ইনকামের আয়ের উৎস হিসাবে কিন্তু এই তাঁত বোনানো শুরু করে। ভিডিওটি স্পন্সর করছে arampriyo.com। আপনারা যারা বিন ব্যাগ পছন্দ করেন তারা arampriyo.com-এ একবার ভিজিট করবেন, পছন্দের বিন ব্যাগটি সিলেক্ট করবেন এবং অর্ডার করবেন। এইবারে আমরা আরেকজন তাঁতির বাড়িতে যাচ্ছি, দেখি ওনার গল্প কি হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে চলে এসেছি মৌসুমী আপুর বাড়িতে এবং উনি কিন্তু খুবই মজার মানুষ, তাই আমি ওনাকে কিছু মজার মজার প্রশ্ন করতে চাই। আচ্ছা মৌসুমী আপু, আপনাকে যদি একটা আইফোন 17 Pro Max দেওয়া যায় আর যদি বলা যায় যে আপনি আর কোনোদিন তাতে গামছা বোনাবেন না, তাহলে আপনি কি করবেন? এটা ফোনের জন্য আমি গামছা বোনা বাদ দিয়ে দিব, এটা কি হয়? আপনি ভাবতে পারছেন আইফোন 17 Pro Max এর দাম কিন্তু 2 লাখ টাকা। 5 লাখ টাকা হলেও আমি গামছা বোনানো ছাড়বো না। কি বলছে, একটা ফোনের জন্য বলে আমি গামছা বোনানো ছেড়ে দিব? একটা ফোনের জন্য কেন কাটবো না ছাড়বো পা? না, আমি গামছা বোনানো কেন একটা ফোনের জন্য বাদ দিব? এই শুনেন, আপনি এই ফোনটা দিয়ে মেলায় টিকটক করতে পারবেন। আমার টিকটকের প্রয়োজন নেই, মানে একটা আইফোন 17 Pro আমার Max আইফোনের কি প্রয়োজন নাই, আমার গামছার প্রয়োজন। আমি একটা ফোন 2 লাখ টাকা হয়ে আমি একটা ফোন ব্যবহার করে কি পাবো? আমি গামছাকে ব্যবহার করবো, বোনা পয়সা আমি 2 টাকা আমার আয় আসবে, আমি সংসারে আমি খরচ করতে পারবো। আপনি কি তাহলে এই গামছাই বোনাবেন, ফোনটা নেবেন না? না, আমি গামছা বোনাবো। এই ফোনটা নিলে কিন্তু আপনি অনেক রকমের ভিডিও করতে পারবেন। আর সুন্দর সুন্দর ভিডিওর ছবি। প্রয়োজন নেই। টিকটক করেন না আপনি? না, কি মানে আপনার ফ্যান ফলোয়ার হবে, আপনাকে সবাই চিনবে, সবাই সেলফি তুলতে আসবে, একটু চিন্তা ভাবনা করে দেখেন কিন্তু। আমার সেলফির প্রয়োজন নাই আপা, আমার গামছা চললি হলো। মনে করেন যে গামছা কিনতে গেছেন, গামছা কিনতে যায় দেখলেন গামছার দাম, একটা গামছার দাম 5,000 টাকা, তাহলে আপনি কি করবেন? গামছাই বাদ দিয়ে দেবো, গামছাই বাদ দিয়ে দিবেন? গামছাই বাদ দিয়ে দেবো। সঞ্চিতার ভিউয়ার্সরা তোমরা বুঝতে পেরেছো তো না যে আসলে ওনাদের জীবনে কিন্তু গামছার প্রতি ভালোবাসাটা কিন্তু খুবই নিবিড়। গামছা খুব দরকার, বোনাতেই হবে। এই গামছার দাম 60 টাকা, অল্প একটা অ্যামাউন্ট, কিন্তু তবুও
একটা ফোন, অনেক দামি একটা ফোন তার কাছে কিছুই না। এই গামছাটা তাদের কাছে অনেক বেশি, অনেক অনেক ভালোবাসা জড়িয়ে আছে এই সমস্ত গামছায়। মৌসুমী আপা, আপনি কতদিন থেকে গামছা বোনাচ্ছেন? 6-7 বছর থেকে। মানে আপনি শিখেছেন কার কাছে? শাশুড়ির কাছে। ও, আপনিও শাশুড়ির কাছেই শিখেছেন? আপনার বাবার বাড়িতে গামছা বোনাই? না, আমার বাবার বাড়ি কেটে চোখে দেখি। এখানে যখন শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে এসে দেখলেন ওনারা গামছা বোনাই, আপনার কাছে ব্যাপারটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? আমার কাছে ভালো লেগেছে আপাতত। কেন ভালো লাগলো? ভালো লাগলো, মহিলা হিসেবে আমি এই কাজটা বাড়ির ভিতরে ভালোভাবে পদে করতে পারবো, 2 টাকা লাগতে পাবো। আর বাইরে কাজ করতে গেলে আমাকে বেপদে কাজ করতে হবে, অনেক বেগে ছেলে দেখতে পাবে। আর এটা আমি ঘরের মধ্যে আমি নিজের হিসেবে বুনতে পারবো, করতে পারবো। আপনার এই গামছা বোনানো শিখতে কতদিন লাগলো? বেশি দিন লাগেনি। এই টাকাটা আপনি কি করেন? সংসারে খরচ করি। স্বামীকে দেন? জি, মানে আপনি গামছা বুনিয়ে স্বামীকেও দেন, সংসারের কাজে লাগান? সংসারের কাজে লাগাই। এই যে ব্যবসাটা আপনাদের তাঁত বোনানো, এটা আসলে কে করতো, শুরু করেছিল কি আপনাদের বাড়িতে? আমার শ্বশুর শাশুড়ি। মৌসুমী আপা, আপনি কি সরকারের কাছে বা আমাদের গ্রামবাসীর কাছে, গোমস্তাপুরবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসী, দেশের মানুষের কাছে কিছু বলতে চান? আসলে আপনার কোনো বলার কিছু আছে কিনা? বলতে চাই যে গামছাটার চাহিদা কম হয়েছে, যেন চাহিদাটা হয়, মানে গামছা সুতা যে দাম, গামছাটা ওরকম দাম, মানে লাভ হচ্ছে না। এখনকার টাকি কমে দিচ্ছে, গামছা বুনবে কেউ টাকি বাড়বে, চাহিদা করে আবারও কমছে। গামছার দামটা একটু বেশি হলে যেন চাহিদাটা হবে, টাকি বাড়বে। গ্রামবাসীর কাছে বলতে চাই যে যেন মেশিনের গামছা গালা না ব্যবহার করে হাতের গামছা গালা ব্যবহার করলে যেন চাকরির পক্ষে একটু ভালো হয়। আচ্ছা, এই গামছাগুলো কোথায় বিক্রি হয়, মানে কোন বাজারে বিক্রি? এগুলো বুনে আমরা ওই যে মহাজনের কাছে সুতালি মহাজনকে দেব, মহাজন তখন বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন জায়গায় বিক্রি করে। হ্যাঁ, গামছা দেখবো আর গামছা কিনবো না এরকম তো হয় না। আমি বলেছিলাম যে আমি গামছা কিনবো, তাই এই যে 4টা গামছা রয়েছে এর ভিতরে, এই একটা পার্টে 4টা গামছা, 4টা কালারের গামছা আমি মৌসুমী ভাবির কাছ থেকে নিলাম। আপনারাও কিন্তু গামছা কিনে আমাকে আমার কমেন্ট বক্সে দেখাবেন যে আসলে কোন গামছাটা কিনেছেন এবং ওনাদের কাছ থেকে কিনবেন। চলো, গামছা নিয়ে আমার এই ছোট ছোট বন্ধুদের কাছে কিছু প্রশ্ন করি। আচ্ছা, গামছা দিয়ে কি কি কাজ করা যায় বলো তো? আমি পয়লা বৈশাখে একটা জামা বানিয়েছি। কি করেছো? আমি পয়লা বৈশাখে একটি জামা বানিয়েছি। আমি গামছা দিয়ে মুখ মুছি। গামছো না? হ্যাঁ, গামছা দিয়ে আরো বলো যে আর কি কি করা যায়। আমি হিজাব করি গামছা দিয়ে। গামছা দিয়ে অন্য বানা যায়, অন্য করা যায়। গামছা দিয়ে কৃষক কাজ করে, গামছা ছাড়া কাজ করা হবে না, গামছা লাগবে কৃষককে। ঠিক মাঠে ঘামে গেলে ঘামটা মুছে, অথবা রোদ লাগলে মাথাকে দেয়। রাঁধতে বসলে সর্বশরীর ঘামে যায়, মুখ ঘামে যায়, তাদের মুছতে হয়, মুছে ফের রাখতে হয়, আবার মুছতে হয়। মানে রাঁধতে 3-4 বার মুছা লাগে। মানে সকাল থেকে রাত অবধি শুধু গামছারই ব্যবহার। গামছারই ব্যবহার। গামছা দিয়ে কতগুলো জিনিস বানানো যায় দেখছো। গামছা আসলে একটা ফ্যাশন। আমাদের একজন ফ্যাশন আইকন রয়েছে বিবি রাসেল ম্যাম। বিবি রাসেল ম্যাম কিন্তু গামছা ছাড়া কিছুই বোঝে না। উনি গামছা তৈরি বিভিন্ন রকমের পোশাক পরে থাকে এবং গামছাকে আমাদের দেশের বাইরে, আমেরিকায়, লন্ডনে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ফ্যাশন শোতে ইউজ করে থাকে। এবং আমরা জানি বিবি রাসেল গামছাকে আজকে বিশ্বের দরবারে তুলে ধরেছে। যেমন আমি আজকে মাথায় গামছাটাকে পাগড়ি হিসেবে বেঁধেছি, তেমনি এরকম অনেক রকম ভাবেই কিন্তু গামছা ব্যবহার করা যেতে পারে। গামছা শুধু গা মোছার কাজে যে ব্যবহার হয় তা কিন্তু না। আমি একটু চরকা ঘুরিয়ে দেখতে চাই যে আসলে তাঁতিদের কষ্টটা কতটুকু। আমি জানি না আমি আসলে পারবো কিনা, তবে চেষ্টা করতে পারি। একটা গামছা তৈরি হওয়ার আগে কতগুলো ধাপ পার হতে হয় সেটা কাছ থেকে না দেখলে বোঝাই যায় না। আর সেই গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হচ্ছে এই চরকায় সুতা ঘোরানো। আমি একটু চেষ্টা করে দেখছি চরকা ঘোরাতে। প্রথমে মনে হচ্ছিল খুব সহজ হবে, কিন্তু হাতে নেয়ার পরে বুঝলাম তাল ঠিক রাখা আর সুতা যেন ছিঁড়ে না যায় সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথিত আছে 1970 থেকে 1990 সালের মধ্যে এই গামছা তাঁত শিল্প কিন্তু চৌডালায় খুব বেশি সমৃদ্ধ ছিল। তখন প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম তাঁত শিল্পীদের খট 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 আওয়াজ পাওয়া যেত। সেই সময় শুধু গামছাই না, লুঙ্গি, চাদর, এমনকি সুতি শাড়িও কিন্তু বোনানো হতো। আজ সব কিছু বিলুপ্ত প্রায়। কিছুটা হলেও এই গামছা শিল্প টিকে রয়েছে। হারিকেন বা লণ্ঠন জ্বালিয়ে আমাকে খুঁজতে হয়েছে। এইবারে আমাদের যাওয়ার পালা শিরিনা চাচির বাড়িতে, যার তাঁত এখন আপাতত বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। চাচি, এটা আপনার তাঁত? তো আপনি গামছা বোনাচ্ছেন না? গামছা বোনাচ্ছি না, আমার খালি হয়েছে। আমি আবার করব, এখন বিক্রি হচ্ছে না, লাভ হচ্ছে না।
কেন মানে বিক্রি কেন মানে হচ্ছে না? কি করে বর্ষাতে দুধে ডিবা আছে না, ও অন্য সময় বিক্রি হয়? অন্য সময় বিক্রি হয়, আমের সময় বিক্রি হয়, আবার শীতের সময় বিক্রি হয়, তখন বানাইতে ভালো লাগে, ওই জন্য খালি রেখেছি। তাঁতের মেশিন অন্য অন্য বিভিন্ন রকমের মাছ চলে আসছে গামছা, আমাদের গেলে তাঁতের গেলে বিক্রি হচ্ছে না। আমরা তো দেখি যে বাজারে মেশিনে তৈরি গামছাও পাওয়া যায়। হ্যাঁ, তো ওইগুলোই গামছা নিচ্ছে, আমাদের গামছা লাই, ওই জন্য বন্ধ রেখেছি। এখন বিক্রি হইলে করবো না করবো না। তো মাসে আপনি মানে কতগুলো গামছা মানে বানাতে হয়? মানে 100 খান বানাইতে হয়। সারা মাসে 100টা গামছা আপনি সারা বানান? মাসে তো না, মানে 3 মাসে 100টা গামছা বুনতে পারি। আমাদের এখন বয়স হয়ে যায়নি, আমরা খাটতে পারছি। 3 মাসে 100টা গামছা বানিয়ে আপনার এই সংসার চালাতে হয়? কি করবো, মা চালাতে হয়। তাহলে আপনার কি মনে হয় যে বাজারে মেশিনে তৈরি গামছা আর হাতে তৈরি গামছা কোনটা বেশি চলছে? মানে মেশিনেরটা বেশি চলছে, মানে যারা বাইরে আসছে এটা বেশি চলছে, তাদেরটা কম চলছে। কিন্তু সৌন্দর্য আর মজবুতের দিক থেকে তো আপনাদের হাতে তৈরি গামছাই বেশি ভালো, ভালো। বেশি ভালো। আচ্ছা, সব থেকে বড় সাইজের একটা গামছা আপনাদের কেমন দামে বিক্রি হয়? মানে 60 টাকা একটা, পুরো মাসে 100টা গামছা বানানো হয় এবং একটা গামছার দাম সর্বোচ্চ 60 টাকা। তাহলে একটা সংসার চালাতে আপনাদের তো হিমশিম খেতে হয়। 20 টাকা। আপনাদের আলাদা কোনো ব্যবসা বা অন্য কিছু আছে? আলাদা ব্যবসা পোলাপান চাষে মাসি এই ওই কৃষি কাজ করে। আপনার স্বামী মারা গেছে? আপনি একজন এবং আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে আমার 3টা ছেলে, একটা মেয়ে, 2টা ছেলে, 2টা ছেলে একটা মেয়ে। 2টো ছেলে, আপনার একটা মেয়ে। সবাই লেখাপড়া করে? না, লেখাপড়া করতে হয় না। কেউ করেছে 5 পর্যন্ত করেছে, 8 পর্যন্ত করেছে, এই পর্যন্ত। এই যে তাঁতের গামছা বানিয়ে আপনার জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে, তো আপনার কি মনে হয় যে আপনি আগামীতে আসলে এই কাজ করে চলতে পারবেন কি থেমে যেতে হবে? থেমে যেতে হবে না, চোখে মুখে না শুনলে কি করবো বাবা? চোখে দেখতে পান না? না, এখন ধরো কি চোখে অল্প দেখতে পাই, বয়সে গেছে আর কি পারবো করতে, শক্তি আছে বাইরে কাজ করবো। আপনি কি চান আপনার যে ছেলে মেয়ে আছে তাদেরকে কি আপনি তাঁতের কাজটা শিখিয়েছেন? তাদের কাছে কিছু কিছু জানে, একটা দিন অল্প জানে? অল্প জানে। তাদের কি ইচ্ছা, তারা কি আসলে তারা আগামীতে তাদের কাজ করে না, মানে বাইরে এটা ওটা করে। তাদের কি ইচ্ছে নেই যে তারা গামছা বুনিয়ে আসলে জীবন যাপন করবে? তার দিনে যে পেটের ভাত হয় না, তো কি বলে জীবন করবে? এটা তো একটা ঐতিহ্য, আমাদের চৌডালা গ্রামের ঐতিহ্য। তো এই ঐতিহ্যকে ধরে রাখার ইচ্ছা মানে কি? আমি করছি তখন একটু শখে একটু গোসল করে দেখি মা বুঝা। আচ্ছা চাচি, এই গ্রামে সর্বোচ্চ কয়টা তাঁতের ঘর আছে যারা গামছা? এখানে আমাদের 3টা আছে। মোট 3টা? 3টা, এই অঞ্চলে ফেমারাটি আছে। কোন দিকটায়? এই আমার বোন আছে, ওখানে কত ঘর হবে? হবে কিছু এখন সব বর্ষাতে না খালি রাখছি, বর্ষাতে গামছা বানানো চলে না? চলে না, মাক্কু চলে না, ওই জন্য ও, বৃষ্টি হলে আপনার এই মেশিনটা চলে না? না, এই মাক্কু আছে, মাক্কু না চললে তো সুতা বাইরে হবে না। মাকু হইলো যে ভেতরে একটা ই থাকে, এই পাশে ওপাশে মাক্কুটা লাফাই রাখো যেত। তো। বৃষ্টি না এলে তখন তো বসনু, এই যে মাক্কু তো সুতা না এটাতে বেরালে, সুতা আসবে, হ্যাঁ, তাই তো? সুতা না বেরালে তো হবে না, সুতা টানবো তখন এদিক ওদিক যাবে না। কি অদ্ভুত না, বৃষ্টির সাথে এটা একটা সম্পর্ক। মানে এটা বৃষ্টির সাথে চলে না, বৃষ্টি হলে এটা থেমে যায়। হ্যাঁ, সুতাটা লেসড়া হয়ে যায় আর কি। মানে লেতিয়ে যায়। হ্যাঁ, লিপিয়ে যায়। কিছু মানুষের জন্য বৃষ্টি অনেক আনন্দের, কিছু মানুষের বৃষ্টি অনেক ভালো লাগার, কিন্তু কত মানুষের পেটের ভাত চালানোর মতো যে কাজ, সেই জীবিকা কিন্তু বন্ধ হয়ে যায় বৃষ্টি হলে। এই সুতাটা ভরবো তো, এই সুতাটা ভরার জায়গা লাগবে না, বৃষ্টি হলে তো বন্ধ থাকলো, জায়গাটা কি করে বাইরে কাটতে হয়। আমরা জানলাম শিরিনা চাচির গল্প। তার বাড়ির ঠিক বাইরে থেকেই আমরা প্রবেশ করেছি, আপনারা দেখেছেন তাকে আমরা গেট থেকেই তার বাড়িতে প্রবেশ করলাম। তো পুরো বাড়ির বাইরের পরিবেশটাও কিন্তু খুব একটা স্বচ্ছল ছিল না, সেখানে অনেক কাদা মাটি ছিল, বৃষ্টিতে অনেক কাদা হয়ে গেছে, ওখানে ডোবার মতো ছিল। আমি কিছুটা কষ্ট করে পার হয়ে চলে এসেছি। আশেপাশে আসলে খুব একটা ভালো পরিবেশ বলেও মনে হলো না। এই তাঁতিদের, এই শিল্পীদের এই অবস্থা আজকে। আমরা সেই গামছা দিয়ে কতই সুখের সময়, দুঃখের সময় চোখ মুছে, কান্না মুছে, আবার কখনো কখনো ঘাম মুছে, হ্যাঁ, সেই ব্যবহারগুলো করে থাকি। কিন্তু সেই গামছা বুনানোর পিছনেও কিন্তু অনেক কষ্টের গল্প রয়েছে। সেই কষ্টের গল্পগুলোই কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমি চাঁপাইনবাবগঞ্জের মেয়ে এবং আমি তুলে ধরতে চাই আমার চাঁপাইনবাবগঞ্জের ভালো লাগা, খারাপ লাগার গল্পগুলো আপনাদের কাছে। চলে এসেছি আবারও তাঁতিদের খোঁজে যারা গামছা বানায়। আমাদের সঙ্গে এক চাচি রয়েছে।
চাচি মনে হ্যাঁ আমি কিভাবে দেখাবো জনক পারো তাইলে পরে জনক হবে। আপনি বানান চাচি? হ্যাঁ বানাচ্ছি কত বছর থেকে আপনি গামছা বানান? আমি হ্যাঁ 28 বছর 28 বছর, মানে ছোট থেকেই তো তাহলে নাকি? ছোট থেকে মানে শ্বশুর বাড়ি এটা নাকি বাবার বাড়ি? বাড়ি পুঁতি সুতার গামছা আপনারা বানান না? বানাই তো এটা কাটা হয়ে গেছে। এই মুহূর্তে রয়েছে মোমিন পাড়ায় এবং সাফেনা চাচির সাথে কথা বলছিলাম। উনি এখানে তাতে গামছা বোনাচ্ছে। বেশ অন্ধকার, কিন্তু আলো নেই। আসলে এতটা স্বচ্ছল না। আমি তো তোমাদেরকে বলেছি যে গামছা যারা বোনাচ্ছে তারা এতটা স্বচ্ছলতার মধ্যে নেই, পাশাপাশি একটা ইনকামের জন্য গামছা বুনিয়ে থাকে। তো এই অন্ধকারের মধ্যে এত কষ্ট করে এই গামছা বোনাচ্ছে তিনি। এই মোমিন পাড়ায় কিন্তু অনেক রয়েছে গামছা তাঁতিরা, যারা কিন্তু গামছা বুনিয়ে জীবিকা নির্বাহ করে মোটামুটি। আর সবার সচ্ছলতাই আসলে এরকম নিভু নিভু, মানে প্রদীপের শিক্ষা যেমন অল্প অল্প করে জ্বলে ততটাই। এই মুহূর্তে আমি ওনাদের এই গামছার দোকানে যাচ্ছি, যে দোকানে ওনারা গামছাগুলো বিক্রি করে থাকে। ওনাদের বাড়ির সামনেই আসলে গামছার দোকান, এবং বাড়ি থেকে গামছা বুনিয়ে তারা এই যে দোকানটাতে বিক্রি করে। এই যে দোকানটা বেশ বড়ই, দোকানটা মোমিন পাড়ায়, চৌডালা মোমিন পাড়ায় রয়েছে আমি, এবং চৌডালা মোমিন পাড়াতে এই যে গামছার দোকানটা, ওনাদের নিজেদের তাঁতে বোনানো এই গামছাগুলো এইখানটাই বিক্রি করে। সাথে আরো অনেক কিছু কাপড় চোপড় রয়েছে, লুঙ্গি রয়েছে, ক্রেতা দেখা যাচ্ছে লুঙ্গি কিনছে। তা আমি একটু দেখবো যে আসলে গামছা কত টাকায় বিক্রি হচ্ছে, কেমন দরে আসলে তারা বিক্রি করছে। গামছা, সব গামছা। এই যে তোয়ালেগুলো রয়েছে, এই তোয়ালেগুলো কি আপনারা বোনান? না, এটা হলো কুষ্টিয়া থেকে আছে। ও, কুষ্টিয়ার গামছাও আপনারা বিক্রি করছেন? হ্যাঁ, আবার নিজেদের বানানো গামছাগুলো বিক্রি করছেন? জি। মানে আমাদের দেশি গামছা সব এগুলা, এই যে এগুলা, এই যে এগুলা। চৌডালায় বানানো গামছার চাহিদা বেশি নাকি কুষ্টিয়ায় বানানো গামছার চাহিদা বেশি? এখন ধরেন যে এদিকে সব গরিব মানুষ, মানে যে কম দামে গামছা কিনতে চায় পাইকারে, বুঝলেন? মানে তাঁতির কিন্তু লস হয়। গামছা তাঁতি বুনছে ঠিক, কিন্তু লাভ হয়েছে না। পাইকারি লিছে না, দাম কম বলছে। বাইরে থেকে নিয়ে আসছে, তখন ওরা পাইকারি খেয়ে দেয়, বুঝলেন? আর এই গামছা গেল আমাদের ধরেন যে 200 টাকা পাট। এই গামছা গেল ধরেন যে 250 টাকা পাট বেচতে হবে, তাইলে আমাদের পোষাবে, না হলে কিন্তু পোষায় না। কিন্তু পাইকারি কিন্তু লিছে না। এটা 4 পিসের দাম কত? ধরেন যে বিক্রি 200 টাকা, 220 টাকা পাট, কিন্তু আমাদের পোষাইছে না। পাট বলতে 4 পিস, 4টা গামছা। 4 পিস, হ্যাঁ, আমাদের পোষাইছে না, লস হয়েছে। হাতের গামছাটা কিন্তু ভালো হয়, হাপি হয়, আর মেশিনের গামছা পাতল হয়। মোমিন পাড়াতে কয় ঘর তাঁতি আছে? ওই ঘর লয়, 200-400 ঘর। 200-400 ঘরে তাঁতিরা গামছা হ্যাঁ, বানায়। তারপরে আরো আছে সাইডে, সবার গামছারই তাঁতি আছে, তাঁত আছে। এবং সবাই এই গামছাগুলো বিক্রি হয় কোথায়? রপ্তানি হয়, দেশের বাইরে যায়? ধরেন যে মহাজনকে দেয়, মহাজনের কাছে সুতালায়, মহাজনকে দিয়ে দেয়, হয়তো বাইরেও বেচে, কিন্তু দাম পাইছে না। আচ্ছা, দিনের দিন এই গামছা শিল্পটা হারিয়ে যাচ্ছে কেন? মানে হারিয়ে গেছে, মানে সুতা মানে ঠিক মতন হয়তো পাইছে না, গামছা দাম দিচ্ছে না, তাঁতি গামছা বুনছে না, বিভিন্ন কাজে লেগে গেছে। আপনি কি গ্রামবাসীকে বা আপনার চাঁপাইনবাবগঞ্জবাসীকে অথবা সরকারের কাছে কিছু বলতে চান এটা নিয়ে, যে আসলে কি ক্ষোভ বা কি কষ্ট? হ্যাঁ, জানে আমাদেরকে কিছু লোন ফোন দেয়, দিয়ে আমাদেরকে কাজে ভালো করে লাগায়, তাহলে হয়তো ভালো জিনিস করব। আপনার নামটা একটু বলবেন? এটা 3.5 হাত কত? 300। 3.5 হাত গামছা 4টা 300 টাকা, সেটা আপনাদের বানানো। হ্যাঁ। আর মেশিনে বানানো 3.5 হাত গামছার দাম কত 4টার? এই যে এটা মেশিনে বানানো? হ্যাঁ, মেশিনে পাতল, এটা 220। এটা 220 টাকা। হ্যাঁ। এবং পাতলা, তাই তো? পাতলা, পাতলা অবশ্য সেলাই, এই যে কানা সেলাই, সেলাই করা। আমরা এই সেলাইটা দেখলে বুঝবো যে এটা মেশিনে বানানো, তাই তো? এটা মেশিনে ধরে যে ডবল হয়। আপনাদেরটা সেলাই করা না, আপনাদেরটা না। একদম মেশিনে বানানো। এটাতে কিন্তু কষ্ট হয়, হাতে বানানো। এটা বানাইতে কষ্ট হয়, কিন্তু এটা বানাইতে কষ্ট হয় না।
এটা এটা ধরেন যে 5 বার 10 পিস 20 পিস করে তৈরি করবে, আর এটা খুব হলে 8 ঘন্টা বুনবে। নাম মোহাম্মদ আতাউর রহমান। আপনার দাবি যে একটু লোন পেলে আপনারা আরো একটু ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, তাঁতি ধরেন গরিব, এখন এক পাট গামছা বিক্রি করবে করে আপনার কাছে বেচতে যাবে, তা আপনি 200 টাকার জিনিস 160 টাকা কইছেন। ফ্রেন্ডস, আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারলাম এইবার আসলে আসল ঘটনাটা এবং আসল প্রবলেমটা বুঝলাম যে কেন চৌডালার গামছাগুলো বিক্রি হচ্ছে না, আস্তে আস্তে চৌডালার গামছা শিল্পটা হারিয়ে যাচ্ছে। এর কারণটা কিন্তু এই মুহূর্তে খুঁজে বের করলাম। মোমিনপাড়ায় এই গামছার দোকানে বসে আছি আমি এই মুহূর্তে, এবং এই যে 3.5 হাত গামছা, এই 3.5 হাত গামছাটা কিন্তু হাতে বোনানো, এখানকার তাঁতিদের, চৌডালার তাঁতিদের হাতে বোনানো, মোটা, রংগুলো কিন্তু একদম সুন্দর পাকা রং, হ্যাঁ, লাল এবং সবুজ। আর এই গামছাটা মোটা, হাতে বোনানো, মজবুত, টেকসই এবং সবকিছু মিলিয়ে ভালো। এটা 4টার দাম কিন্তু 300 টাকা, 4 পিসের দাম 300 টাকা, 3.5 হাত গামছা। আর সেই সাথে এটা কোথাকার? সিরাজগঞ্জের গামছা। আমরা জানি সিরাজগঞ্জ গামছা বানাই শাড়ির পাশাপাশি। সিরাজগঞ্জের গামছাটা একেবারেই পাতলা, আমি হাত দিয়ে বুঝতে পারছি, একেবারেই পাতলা। কর্নারে এরকম সেলাই করা রয়েছে, বর্ডার লাইনটা সেলাই করা রয়েছে, এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে মেশিনে বোনানো। আর এটা 3.5 হাত গামছার দাম মাত্র 220 টাকা। এই কারণে মানুষ এই গামছাটাই কেনে। আর এই গামছাটার চাহিদা কমে যাওয়ার কারণে চৌডালায় গামছা শিল্প আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই আমরা ভালো জিনিসটা একটু দাম দিয়ে কিনে আমরা যদি ভালো জিনিসটা বেশি দিন ধরে ব্যবহার করি, তাহলে হয়তো বা আমাদের জিনিসের মান এবং আমাদের শিল্পটাও বাঁচবে। ভালো থাকবেন আপনি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দর্শকের কাছে আমরা একটা রিকোয়েস্ট করি, দর্শক ভালো জিনিসটা ভালো একটুখানি দাম দিয়ে কিনবেন এবং ভালো জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এবং আমাদের চৌডালার ঐতিহ্য বেঁচে থাকুক। আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীকে এটা রিকোয়েস্ট করবো। আমি তো তখন উলের গামছা কিনে ফেলেছি, তবে এই দোকান থেকে আমি একটা সুতির গামছা কিনবো এই মুহূর্তে। তো গামছাগুলোর দাম শুনে খুবই অবাক হয়েছি, কারণ তাদের পরিশ্রমের তুলনায় এটি খুবই কম। তাই তাদের উৎসাহ দিতে আমরা কয়েকটি গামছা কিনে নিলাম। তবে অবশ্যই এই গামছাগুলি আমি ফ্যাশনের কোনো একটা অংশ হিসাবে ব্যবহার করব। আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আমি কি কি করছি এই গামছাগুলো দিয়ে। এইবারে পালা রাকিব বস্ত্রালয় থেকে বিদায় নেবার। অনেকেই ভাবেন গামছা শুধু গা মোছার কাপড়, কিন্তু না, আমাদের বাংলাদেশের অর্থনীতির সাথে কিন্তু গামছা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেশে এবং দেশের বাইরেও কিন্তু গামছা রপ্তানি করে অনেক পয়সা আয় করা হয়। তাই গামছা একটি শিল্প। কমেন্টসে অবশ্যই আমি দেখতে চাই যে চৌডালার মোমিনপাড়া থেকে আপনারা কারা কারা গামছা কিনেছেন। দেখেছেন কত লোক, দেখেছেন? গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে আমি সঞ্চিতা দত্ত তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি অনেক রকমের তথ্য। তোমাদের যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। সাথে সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না, বেল আইকনটা প্রেস করলে কিন্তু আমার রেগুলার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই সঞ্চিতাস ব্লগের সঙ্গে থাকো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা।